ভাই কি বলবো, আমার খুব আনন্দ। আমি আমার নিজকে খুব সৌভাগ্যবান মনে করি। এতটা বছর আমরা যুক্তরাজ্যে বিএনপি যেখানে হাসিনা সেখানে আমরা ওনার নির্দেশে আমরা সব আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। আর আজ যে আমি যে ওনার সাথে এসে যে মূল্যায়িত হয়েছি, সফর সঙ্গী হতে পেরে আমার নিজেকে আমি খুব খুব সৌভাগ্যবান মনে করি। উনি অচিরেই ঢাকাতে চলে যাবেন। উনারা ভালো আছেন, আপনারা উনার জন্য দোয়া করবেন। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। জনাব তারেক রহমান দেশ ও জাতিকে যে আশার আলো দেখিয়েছেন, দোয়া করবেন আল্লাহ যেন উনাকে তৌফিক দেয় দেশ ও জাতির খেদমত করার। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের এই ফ্লাইটে জনাব তারেক রহমানের সফর সঙ্গে কতজন ছিল? প্রায় 150 জনের মতো ছিল। নেতাকর্মী। এর মধ্যে উল্লেখযোগ্য আছে চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান ভাই, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপীয় কোঅর্ডিনেটর কামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, সাবেক সহসভাপতি মুজিবুর রহমান, সাবেক সভাপতি গোলাম রব্বানী সুহেল, সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাবেক যুবদলের সভাপতি রহিম উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহিন ভাই সহ অনেক নেতাকর্মী আছেন। প্রায় 150 জনের মতো আছেন এখানে। ইনশাআল্লাহ আমাদের জানা মতে উনি যে একটা সৎ উদ্দেশ্য নিয়ে দেশে আসছেন, ইনশাআল্লাহ উনি দেশ ও জাতিকে নিয়ে সবাইকে একটা সুন্দর দেশ উপহার দেবেন। আজকে আমরা এয়ারপোর্টে এসেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফরসঙ্গী হয়ে আমাদের বন্ধু যুক্তরাজ্য বিএনপির সহসাধারণ সম্পাদক জিলান এসেছেন, সাবেক সহসাধারণ সম্পাদক জিলান এসেছেন, ওনার ফ্যামিলি সহ এসেছেন। উনি ঢাকাতে যেতে পারেন নাই, তো ফ্যামিলি থাকার কারণে তো উনি যে সফরসঙ্গী হয়ে এসেছেন আমরা আনন্দিত। উনি দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের সাথে একসাথে আন্দোলন করেছেন লন্ডনে। আন্দোলন সংগ্রামে অগ্রভাগে উনি ছিলেন। আমরা তারেক রহমানের পাশাপাশি আমার বন্ধু জিলানকে নিয়ে আমরা প্রাউড ফিল করি যে এই আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। যুক্তরাজ্যে সহ বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে আন্দোলন সংগ্রামে উপস্থিত হয়েছেন। এর জন্য ওনাকেও ধন্যবাদ জানাই। এবং আগামীর বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান যে স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে আমাদেরকে আশা দেখিয়েছেন, সেই আশা যেন আমরা এই দেশের জনগণ এই আশা আমরা পূরণ করতে পারি, ওনাকে সহযোগিতা করতে পারি। সারা বাংলাদেশের মানুষকে আমি বলবো, সিলেটের মানুষকে বলবো যেন আমরা ওনাকে সহযোগিতা করি মনে প্রাণে। দীর্ঘ এই 17 বছর 3 মাস পর উনি প্রত্যাবর্তন করেছেন। উনার প্রত্যাবর্তনটা আপনারা কিভাবে দেখছেন? ওনার প্রত্যাবর্তনটা আসলে ঐতিহাসিক প্রত্যাবর্তন, এবং এই পর্যন্ত যতই প্রত্যাবর্তন হয়েছে বাংলাদেশের ইতিহাসে আরও ভবিষ্যতে হবে কিনা আমার মনে হয় না।